আপনি শেয়ার মার্কেটে কাজ শুরু করেছেন নতুন, ইন্টারডে বা সুইং। আপনি দুটোই করছেন, কিন্তু আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স সঠিকভাবে বানাতে পারছেন না। যদিও বা বানাতে পারেন, সেটা অনেক সময় লেগে যাচ্ছে। কিন্তু যদি এমন কোনো ইন্ডিকেটর থাকে, যে ইন্ডিকেটর আপনার চার্টে লাগানোর সাথে সাথে আপনি দেখতে পাবেন ডট টু ডট কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, চলুন কম্পিউটার স্ক্রিনে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স ইন্ডিকেটরের মাধ্যমে হয়। তো আমি এখানে একটা চার্ট ওপেন করে নিয়েছি, জেকে পেপার। তো আপনারা যে কোনো চার্টে অ্যাপ্লাই করতে পারেন। তো এবারে আমরা যাব ইন্ডিকেটর সেকশানে। এখানে লিখব NSDT। তো একদম উপরে যে ইন্ডিকেটরটা শো করছে সেটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এবারে এখানে আপনারা সেটিংসে আসবেন। সেটিংসে এসে আপনারা দেখবেন রেজিস্ট্যান্স সাপোর্ট, রেজিস্ট্যান্স 1, 2, 3, তিনটে রেজিস্ট্যান্স, তিনটে সাপোর্ট আপনারা এখানে দেখতে পাবেন। তো নিজেদের সুবিধার্থে এর কালারগুলো আমি চেঞ্জ করে নেব। তো আপনারা আপনাদের মতো সেটিং করে নিতে পারেন। তো আমি এখানে রেজিস্ট্যান্স 1-এ হালকা রেড কালার রাখবো, থিকনেসটা একটু বাড়িয়ে নেব। তারপর সাপোর্টে আমি গ্রিন কালার রাখবো, থিকনেসটা একটু বাড়িয়ে নিলাম। রেজিস্ট্যান্স 2-তে হালকা রেড রাখবো, থিকনেসটা আরেকটু বাড়িয়ে নেব। সাপোর্টটা গ্রিন কালার রাখবো, থিকনেসটা একটু বাড়িয়ে নেব। রেজিস্ট্যান্স 3 রেড কালার রাখবো, থিকনেসটা একদম মোটা করে রাখবো। সাপোর্ট 3 গ্রিন কালার, থিকনেসটা পুরোটা মোটা করে দিলাম, দিয়ে এবারে ওকে করে দিলাম। এবারে আমাদের 15 মিনিটের চার্ট এখানে খোলা আছে। আপনারা ইন্টারডে করার সময় 15 মিনিট চার্টে সাপোর্ট বা রেজিস্ট্যান্স মার্কিং করে রাখবেন, কারণ 15 মিনিট চার্টে যতটা ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝা যায়, 5 মিনিট চার্টে অতটা ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কিং করা যায় না। তো দেখুন আজকের মার্কেট এখানটায় ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর ঠিক দেখুন যে জায়গায় রেজিস্ট্যান্স শো করছে সেখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট এখানে দেখুন একটা মাইনর সাপোর্ট, এই মাইনর সাপোর্টে সাপোর্ট নিয়েছে। তো আপনারা যে কোনো স্টকে এটা অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা যদি আরেকটা স্টক যদি দেখতে চান, তো আমি যদি দেখে নিই, ধরো এসবিআইটা রাখলাম। তো এসবিআই যদি আপনি দেখেন, এখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স। আরেকটা জিনিস, যদি রেজিস্ট্যান্স যদি এখানে ব্রেকআউট করে তাহলে একটা ভালো শার্প মুভ পাওয়া যায়। যদি সাপোর্ট যদি ব্রেকডাউন করে তাহলে এখানেও একটা খুব ভালো শার্প মুভ পাবেন। তো এটা এবারে 5 মিনিট চার্ট যদি খোলেন তাহলে আপনি 15 মিনিট চার্টে মার্কিং করে রাখার পর 5 মিনিট চার্টে আপনি এন্ট্রি করতে পারেন। সেক্ষেত্রে আপনার কি হবে, স্টপ লসটা অনেক ছোট হয়ে যাবে। তো 15 মিনিট চার্টে এন্ট্রি করলে আপনার স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। হাতে সাপোর্ট রেজিস্ট্যান্স না বানিয়েও ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ডট টু ডট আপনারা দেখতে পারেন।